রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সৌদি আরব। এই ইস্যুতে বৈঠক করতে সোমবার সৌদি আরবে আসেন মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একদল প্রতিনিধি। আসছে সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সৌদি সফরের কথা রয়েছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় সৌদি আরবকে কেন বেছে নিয়েছেন ট্রাম্প ও পুতিন? এর উত্তর খুঁজেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, যেখানে বলা হয় বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশেরই ভরসা তৈরি হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর। 2017 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম আন্তর্জাতিক দেশ হিসেবে সৌদি আরব সফর করেন ট্রাম্প। এছাড়া 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও ইতিমধ্যেই তা কাটিয়ে উঠেছে রিয়াদ। এমনকি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরও তার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান সালমান। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের সখ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় রিয়াদ। প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ার জোর চেষ্টা চালান ট্রাম্প। আর তার এই প্রচেষ্টা অনেকটা সফল হলেও সেই তালিকায় এখনো যুক্ত হতে পারেনি সৌদি আরব। তবে এই মেয়াদে তা সম্পন্ন করতে চান তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও মোহাম্মদ বিন সালমানের রয়েছে বিস্তর বাণিজ্যিক সম্পর্ক। রাশিয়ার উপর মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ অব্যাহত রাখতে মস্কোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করেছে রিয়াদ। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে 2023 সালে সৌদি সফর করেন পুতিন। ট্রাম্প, পুতিন কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখছে সৌদি সরকার। আর এর পেছনের কারণ হচ্ছে বৈশ্বিক রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার